আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে ঈদ আমাদের সামনে আগত হচ্ছে। মাহে রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা কতটুকু এই মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আমরা কতটুকু আমাদের গুনাহগুলো মাফ করতে পেরেছি। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, পবিত্র ঈদ উল ফিতর আমাদের সামনে আগত। প্রিয় দিনই ভাই ও বোনেরা, ঈদ আনন্দের দিন, হাসির দিন, খুশির দিন। কিন্তু একবার নিজের হৃদয়ে হাত দিয়ে ভাবুন, যদি এই আনন্দের দিনটাই হয়ে যায় আপনার গুনাহের দিন, যদি এই ঈদের খুশি আপনার রহমত না হয়ে গজব ডেকে আনে। একটু ভাবুন, সারা মাস রোজা রাখলেন, তারাবি পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ঈমান ও আমলের মাধ্যমে আপনি পবিত্র এই মাহে রমজান মাস অতিক্রম করলেন। আপনি আপনার সাধ্য মতো ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করলেন। কিন্তু ঈদের দিন একটা ভুল, একটা গুনাহ সবকিছু ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। সূরা মায়দা আয়াত 2। তাই আজকে আপনাদের সম্মুখে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাতে চলছি, ঈদের দিনে এমন 5টি গুনাহ রয়েছে যা শুধু আখিরাতকেই নয়, দুনিয়াতেও ভয়াবহ শাস্তি ডেকে আনে। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদের দিনে এমন 5টি বড় গুনাহ সম্পর্কে যা শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও ভয়াবহ শাস্তি ডেকে আনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর গুনাহটি সবচাইতে ভয়ঙ্কর। ঈদ মানে শুধু নতুন কাপড় নয়, ঈদ মানে শুধু খাওয়া দাওয়া নয়, ঈদ মানে আল্লাহর নৈকট্য অর্জন। কিন্তু দুঃখের বিষয়, এই পবিত্র দিনেই আমরা এমন কিছু কাজ করি যা আল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের জন্য আমাদের প্রতি অসন্তুষ্ট হন, নারাজ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদ। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমরা ঈদ ইসলাম নাকি শুধু দুনিয়াবি? তাই ঈদের দিন সর্বদা সর্ব অবস্থায় ভেবে চিন্তে কাজ করুন। এমন কোনো কাজ আপনি করবেন না যে কাজের জন্য দুনিয়া এবং আখিরাতে আপনার শাস্তি ভোগ করতে হয়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 5টি বড় গুনাহ সম্পর্কে আপনার নিকটত্ব কোনো আত্মীয়, কোনো পরিবার বা আপনারই কোনো ভাই বোন এই বিষয়গুলো জানতে পারবে এবং এই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে। অবশ্যই তার একটি সওয়াবের অংশ আপনার আমল নামায় সংযুক্ত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন বেপর্দা হয়ে বাইরে বের হবেন, অশ্লীলতার মতো সাজগুজে বাইরে বের হবেন, যতগুলো পুরুষ আপনাকে দেখবে প্রত্যেকটা পুরুষ থেকে একটি কবিরা গুনাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে এবং আপনি অশ্লীলতা দুনিয়ার বুকে ছড়াচ্ছেন, আপনি বেপর্দায় দুনিয়ার বুকে বিচরণ করছেন। এই জন্য আপনার আমল নামায়ও এই বেপর্দা এবং অশ্লীলতার কারণে মস্ত বড় গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ আপনার আমল নামায় সংযুক্ত হবে। তাই নিজে সতর্ক থাকুন, নিজের গুনাহ থেকে বাঁচুন এবং অপরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নিজেই চেষ্টা করুন। দুনিয়াবি শাস্তি হলো সম্মান নষ্ট হয়ে যায়, সমাজে ফিতনা ছড়ায়, পরিবারে বরকত কমে যায়। দ্বিতীয় গুনাহ গান বাজনা ও হারাম বিনোদন। বর্তমান সময়ে ঈদ মানেই এখন ডিজে, গান, নাচ, সিনেমা। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এগুলো কি আল্লাহকে খুশি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক গান বাজনাকে হালাল মনে করবে। বুখারী। গানের ক্ষতি হৃদয়কে কঠিন করে, কোরআনের প্রতি ভালোবাসা কমায়, শয়তানের রাস্তা খুলে দেয়। এতে দুনিয়াবি যে শাস্তি হয়, মন অস্থির হয়ে যায়। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ঈদের দিন আমার অনেক
ছোট্ট ভাই এবং বোনদেরকে দেখা যায় তারা কোনো একটা বড় গাড়ি ভাড়া করে, সেখানে অনেকগুলো ডেক সেট থাকে। তারা রং তামাশার মাধ্যমে নিজেদেরকে হারামভাবে রাস্তায় রাস্তায় বিচরণ করান। তারা ডিজে পার্টি করে, তারা বিভিন্নভাবে অশ্লীল কাজ সমাজের বুকে ছড়িয়ে দেয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, প্রত্যেকটা পরিবার এবং পরিজন সতর্ক হন। আপনার কোনো বোন, আপনার কোনো ভাই যেন এই রকম গান বাজনা ও হারাম বিনোদনের মধ্যে নিজেদেরকে সংযুক্ত না করে। নিজেরা বাঁচুন এবং অন্যদের গুনাহ থেকে বাঁচান। দুনিয়াবি শাস্তি, মন অস্থির হয়ে যায়, ইবাদত মন বসে না, গুনাহকে স্বাভাবিক মনে হয়। তৃতীয় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া। ঈদের দিন অনেকেই শুধু ঈদের নামাজ পড়ে, কিন্তু কিন্তু ফজর জোহর সব বাদ। আল্লাহ বলেন, নামাজ ধ্বংসকারীদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ত্যাগ করা কুফরের সীমানায় পৌঁছে দেয়। সুতরাং ঈদের দিন আমাদের খেয়াল রাখতে হবে যেন শুধু ঈদের নামাজটাই যেন আমাদের শেষ নামাজ না হয়। আমরা ঈদের দিনও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। ঈদের দিন ব্যতীত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমাদের এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। পর্দাকে ফরজ করেছেন, পর্দা অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেইভাবে বলেছেন আমরা আমাদের জীবন সর্বদা সর্ব অবস্থায় সেইভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। এতে দুনিয়াবি যে শাস্তি আমরা পেয়ে থাকবো, জীবনে অশান্তি, দোয়া আমাদের কখনোই কবুল হবে না, রিজিকে বরকত থাকবে না, আমাদের আয় উন্নতি কমে যাবে। চতুর্থ গুনাহ, অপচয় ও অহংকার। ঈদের দিন অনেকেই প্রতিযোগিতায় নামে, কে বেশি দামি কাপড় পরবে, কে বেশি টাকা খরচ করবে। আল্লাহ বলেন, অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা আয়াত 27। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই ঈদের দিন আমাদের লক্ষ্য রাখতে হবে কখনোই যেন কোনো কারণবশত কোনো কিছুই অপচয় না হয়, আমাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার জমা না হয়। এতে দুনিয়াবি শাস্তি হলো হঠাৎ আর্থিক সংকট দেখা দিবে, মানসিক চাপ বাড়বে, মানুষের কাছে অপমান লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম গুনাহ অর্থাৎ সর্বশেষ সেই ভয়ঙ্কর মারাত্মক গুনাহটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ঈদ মানে কি সম্পর্ক জোড়া লাগানোর দিন, কিন্তু আজ অনেকেই রাগ অহংকারে বাবা মা ভাই বোন আত্মীয়দের এড়িয়ে চলে। আল্লাহ বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর লানত। সূরা মুহাম্মদ আয়াত 22-23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই ঈদের দিন আমাদের সকলের মিলিত হয়ে ঈদ উদযাপন করতে হবে। যদি আমরা কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাইতে হবে। কেউ যদি আমাদের কষ্ট দিয়ে থাকে তাকে মাফ করে দিতে হবে। অর্থাৎ সর্বদা সর্ব অবস্থায় কখনোই আত্মীয়তার মধ্যে ভুল ভ্রান্তি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং সকল আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি কেউ এর বিপরীত কাজ করে তাহলে দুনিয়াবি যে শাস্তি রয়েছে, একাকিত্ব বেড়ে যাবে, জীবনে অশান্তি বেড়ে যাবে, কখনোই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ মাত্র কয়েক ঘন্টার আনন্দ, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আজ যদি আমরা গুনাহে ডুবে যাই তাহলে এই ঈদ আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তাই আজই সিদ্ধান্ত নিন, বেপর্দা থেকে ফিরে আসব, গান বাজনা ছেড়ে দেব, নামাজ ঠিক করব, অপচয় বন্ধ করব, আত্মীয়তার সম্পর্ক ঠিক করব। হে আল্লাহ, আমাদের সকলকে আজকের এই ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হে আল্লাহ, আমাদের এই ঈদকে গুনাহ মুক্ত করুন, আমাদের ক্ষমা করুন, আমাদেরকে আপনার প্রিয় বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।